গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। শুভ সকাল সবাইকে, সকালবেলার শুভেচ্ছা। আশা করি তোমরাও খুব ভালো আছো। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হলাম। ফ্রেশ ট্রেশ হয়ে চা খাইনি, কারণ চা খাওয়াটা ঠিক নয়, আর এত গরম। তো খেলাম বলতে একটু দুধ, কলা আর মুড়ি খেয়েছি। তো চা খাওয়াটা আমি ছেড়েই দিচ্ছি। চা আমি পছন্দ করতাম, সকালে উঠলে চা খেতে হতো, বিকেলবেলায় চা খেতে হতো, ঘরে আবার চা খেতাম। আমার মনে হয় চা খাওয়াটা অতিরিক্ত পরিমাণে হয়ে যাচ্ছে, চা খাওয়াটা ঠিক নয়। তো আর এদিকে প্রচণ্ড গরম। ভাতটা বসিয়েছি, ভাত বসিয়ে এসে আমার হাজব্যান্ড বাজারে গেল, কি বাজার করে দেখা যাক, দিয়ে রান্নাবান্না হবে। আর কলা মুড়ি দুধ দিয়ে খেলাম। ভাবলাম একটু খাওয়া দাওয়াটা করি। আর চুলটুল এখনও চিরুনি করিনি। দেখি তো বুঝতেই পারছো, সকালবেলায় উঠে চুল চিরুনি করার মতো সময় থাকে না। উঠেছি 7টা, যত বাসনপত্র ছিল সব ধুলাম, ধুয়ে করে পরিষ্কার করে ব্রাশ ট্রাশ করে নিজে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে ভাত বসালাম। ভাত বসিয়ে আমার হাজব্যান্ড দুধ আনতে গেল, দুধটা এনে দিল। দুধটা কিন্তু প্রত্যেকদিন আনতে যেতে হবে না, আপনার কাকুটা যেহেতু এই রাস্তা দিয়ে দোকান যায়, ওদের টেলারের দোকান আছে, তো বললো যে 2টো বোতল দিয়ে রাখবে, আমি যাওয়ার সময় দুধটা ওখানে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে খুবই ভালো, আমাদের সুবিধাই হলো। কারণ প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে দুধ আনতে যাওয়াটা একটা চাপের ব্যাপার। আমার তো সম্ভব নয়, হাজব্যান্ড যাই নিয়ে আসে। আর এখানে একটু দুধ পাওয়া যাচ্ছিল না, আর আমার যা শরীরের কন্ডিশন, একটু দুধ নিতেই হতো। তো দুজন মিলেই খেলাম, দুধ কলা মুড়ি খেয়ে নিলাম। আর সকালবেলায় বলতে ভুলে গেছি, ছোলা গুড় খেয়েছি। আমার ব্লাড বাড়ানো নিয়ে এখন কথা। আমি ভাবছি, আমাকে ডাক্তার বলে দিয়েছে হয়তো ব্লাড দিতে হবে। তো ব্লাড নেওয়াটা যে কতটা ভালো লাগছে না, মনে হচ্ছে খেয়ে যদি বাড়াতে পারি এবার ব্লাডটা নিতে যাবো কেন। কারণ আমরা বাইরে থাকি, এখানে আবার আমার গ্রুপের ব্লাড খুঁজতে হবে, কোথায় নেবো না ব্যাপার। তো যাই হোক, সমস্যা হয়েছে, সমাধান করতে হবে। তো রান্নায় কী কী থাকছে সে তো তোমরা দেখতেই পাবে। তো চলো এখন রাখছি ভিডিওটা, কী কী রান্নায় হচ্ছে দেখতে থাকো। মোচার তরকারি করছি, এই দেখো আবার কালো হয়ে গেছে। রান্না খেতে কেমন টেস্ট হবে, প্রচুর আইটেম। ছোলা দিয়ে করেছি, দেখতে পাচ্ছ কিনা জানি না। মোচার তরকারি, আর এই যে এখানে বেগুন, পুঁই ডাঁটা, আলু কেটে রেখেছি, এটা একটা তরকারি হবে। তো সঙ্গে থেকে চলো। তারপরে যে রান্না হচ্ছে বেগুন ডাঁটা আলু দিয়ে একটা তরকারি, পুঁই ডাঁটা আলু, এই হচ্ছে আজকে রান্না। আর 2 পিস মাছ আছে, দেখাচ্ছিল এই 2 পিস মাছ আছে, দেখতে পাচ্ছি। এই 2 পিস মাছটা এটা ভাজা করবো, আর রান্না করবো না। তো ভিডিওটা এত দূরই থাকলো, যদি ভালো লাগে অবশ্যই পাশে। গরম দেখছো, প্রচণ্ড গরম।